নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা নতুন বছর 2026-এ আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ যে সকল শিক্ষার্থীরা প্রথম সেমিস্টারে হিস্ট্রি মাইনর পরীক্ষা দিতে চলেছ। তোমাদের এই প্রথম সেমিস্টারে হিস্ট্রি মাইনর থেকে কি ধরনের সাজেস্টিভ প্রশ্ন পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো আজকে একটু আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা বা স্যার আমরা কিভাবে পিডিএফটা সংগ্রহ করব সে প্রসঙ্গে একটু বলি যে তোমাদের কিন্তু এখন 50% ডিসকাউন্ট চলছে। অর্থাৎ তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা কিন্তু এই জানুয়ারি মাসের 2026 হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 2 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু পিডিএফ সম্পূর্ণ 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। মেজর পিডিএফ হোক, মাইনর পিডিএফ হোক, এসিসি পেপার হোক, যে পেপারই হোক না কেন, এক্ষেত্রে তোমরা কিন্তু সকল পিডিএফই পাবে প্রতিটা ইচ পেপারের ক্ষেত্রে 50% করে ডিসকাউন্ট। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিই, যদি কোনো পিডিএফ এর মূল্য 150 টাকা হয় তাহলে তোমরা কিন্তু সেটা পাবে শুধুমাত্র 75 টাকায়। যদি 200 টাকা হয় তাহলে সেটা পাবে শুধুমাত্র 100 টাকায়। তাহলে এরকম 50% করে কিন্তু ডিসকাউন্ট চলছে তোমাদের সম্পূর্ণ প্রতিটা পিডিএফ এর ক্ষেত্রে। এই সুযোগকে কেউ হাতছাড়া করো না। অতি শীঘ্রই তোমরা তোমাদের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাও এবং তোমাদের পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই তোমরা কালেক্ট করে নাও। আর এটা কিন্তু শুধুমাত্র দেয়া হবে এই জানুয়ারি মাসের 2 থেকে 13 তারিখ পর্যন্ত। এর বেশি কিন্তু এই ডিসকাউন্ট দেয়া হবে না। অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে এবং বহু দুস্থ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা রয়েছে যারা টাকার অভাবে পিডিএফ সংগ্রহ করতে পারছো না এবং আমাকেও বহুবার বলেছো, তাদেরকেও বলছি তোমরা এই মুহূর্তে তোমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে কল্যাণী ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার হিস্ট্রি মাইনর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? অথবা গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা হর্ষবর্ধনের সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে যা জানো লেখো। অথবা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে এবং তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী, অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। এরপর যেটা আছে, গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, রাজেন্দ্র চোলের কৃতিত্ব অথবা চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল অথবা অশোকের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল আলোচনা করো। নেক্সট, মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল আলোচনা করো। নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রে পরিবেশগত কারণটা কতটা দায়ী ছিল সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৈদিক সাহিত্য সম্পর্কে টিকা লেখো। নেক্সট, কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো অথবা একটু ঘুরিয়ে আসতে পারে কনিষ্কের অবদান সম্পর্কে লেখো। নেক্সট, গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মগধের উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। দেখো আমি তোমাদের প্রায় অধিকাংশ প্রশ্নই বলে দিলাম, আর অল্প কিছু প্রশ্ন আছে। এই প্রায় 25-26টা প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের এই পিডিএফটা তৈরি, এবং যারা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাইছো তোমাদের এখন সুবর্ণ সুযোগ রয়েছে। যেমন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়, তেমন কিন্তু এই 2026 সাল তোমাদের জন্য একদম সুবর্ণ সুযোগ নিয়ে এসছে। কারণ এই 2026 সালের 2 জানুয়ারি থেকে আজকে কিন্তু 3 তারিখ, 13 জানুয়ারি পর্যন্ত তোমাদের প্রত্যেকটা পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা মেজর হোক, মাইনর হোক, প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, পঞ্চম সেমিস্টার, সব ক্ষেত্রে কিন্তু 50% করে প্রতিটা পিডিএফ এর ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর এত স্বল্প মূল্যে এমন
প্রশ্ন দিয়ে তৈরি শর্ট এবং বড় প্রশ্ন এবং 100% কমন সহ কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ তোমাদের দিতে পারবে না। আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি এবং তোমরা যারা এর আগে পিডিএফ সংগ্রহ করেছো আমার আর নতুন করে বলে দিতে হবে না। তবে সব কথার পূর্বে আরেকটা কথা বলতেই হয়, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং অবশ্যই কিন্তু বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর আর কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা অনেকেই বলেছিলে যে প্রশ্নগুলো স্ক্রিনে দেওয়ার জন্য, অবশ্যই দেবো আমরা। ফাইনাল যে লাস্ট মিনিট সাজেশনটা সেটা অবশ্যই স্ক্রিনে দেবো এবং তোমাদের সুবিধার্থে সেই প্রশ্নগুলো আমরা মার্কিং করেই দেবো। কারণ তোমাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আমরা জানি যে 28 তারিখ থেকে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে, অর্থাৎ পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তোমরাও পিডিএফ গুলো কালেক্ট করে নিও। তোমাদের হিস্ট্রি মেজরের দুটো পার্ট আছে এবং বেঙ্গলি মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং ইতিহাস মাইনর। এছাড়াও তৃতীয় সেমিস্টার তোমরা যারা রয়েছো তোমাদেরও ইতিহাস মেজর এবং এসিসি পেপার এবং এর পাশাপাশি হিস্ট্রি মাইনর, বেঙ্গলি মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর তোমরা কালেক্ট করে নিও। এবং আর যাদের কথা বলতেই হয়, যারা প্রথম সেমিস্টারে পড়ছো তোমাদের ইতিহাস মাইনর আজকে তো আমি বলেই দিলাম অধিকাংশ প্রশ্ন। এর পাশাপাশি তোমাদের যাদের রয়েছে ইতিহাস মেজর, ইতিহাস এসিসি পেপার এবং বেঙ্গলি মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং ইতিহাস মাইনর আবার বললাম, তোমরা অবশ্যই কালেক্ট করে নিও এবং সবগুলো পেপারের ক্ষেত্রেই কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে বড় এবং ছোট প্রশ্ন শুধুমাত্র 50% ডিসকাউন্টে। আর এর থেকে কম মূল্যে আশা করি তোমাদের এই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কেউ তোমাদের পিডিএফ দিতেও পারবে না। সবচেয়ে স্বল্প মূল্যে এই প্রথম হিস্ট্রি দর্পণ তোমাদের দিচ্ছে। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে এবং তোমরা যারা পিডিএফ কালেক্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা পিডিএফ কালেক্ট করতে পারোনি এবং কিভাবে করব বারবার জিজ্ঞাসা করছো, তাদেরকে আবারও বলছি তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। হিস্ট্রি দর্পণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো ওই নম্বরের মাধ্যমে, কোনো অসুবিধা নেই এবং তোমরা কিন্তু পিডিএফটা সম্পূর্ণ পেয়ে যাবে 50% ডিসকাউন্টে। বারবার বলছি আমি, পরবর্তীতে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে 14 তারিখে কেউ জিজ্ঞেস করলে যে দাদা আমি আজকে নেব 50% ডিসকাউন্ট কেন হচ্ছে না? সেক্ষেত্রে আমি আবারও বলে দিলাম তোমাদের কিন্তু 2 থেকে শুধুমাত্র 13ই জানুয়ারি পর্যন্তই কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের সকলকে। সকলের ভালো হোক। শুভ নববর্ষ সকলকে।